উফ, আজকে আর পড়তে ইচ্ছে করছে না, কাল থেকে পড়বো। দুর্গাপূজার পর থেকে ভালো করে পড়বো। পরীক্ষার এখনো 3 মাস বাকি আছে। সারা বছর এইসব বাহানা করেই কেটেছে, কিন্তু আমরা সবাই জানি অজুহাত দিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না। আর তুমিও জানো, সারা বছর যদি তুমি ভালো করে পড়তে তাহলে তুমি আরো ভালো রেজাল্ট করতে। তোমার সমস্যা যদি কিছুটা এরকম হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও ঠিক তোমার জন্য। শেষ অবধি দেখতে থাকো। তাহলে শুরু করা যাক। সিম্পল হ্যাবিট 1, স্থির হতে হবে। প্রথমে মাথার থেকে পাস্ট ও ফিউচারের চিন্তা ছেড়ে ফেলতে হবে। 24 ঘন্টার জন্য বাঁচো। আজকের দিনে কতটা পড়াশোনা করা যায় সেটা নিয়ে ভাবো। বইটা সামনে নিয়ে বসো, 5 মিনিট চুপ করে বসে থাকো। তারপর নিজেকে জিজ্ঞেস করো কি করা উচিত। উত্তরটা নিজেই পেয়ে যাবে। আর বিশ্বাস না হলে এটা ট্রাই করে দেখতে পারো, তাহলেই বুঝে যাবে। সিম্পল হ্যাবিট 2, গোল সেটিং। অনেক সময় আমরা লক্ষ্য স্থির না করেই কাজ করতে শুরু করি। পড়াশোনা হোক বা যে কোনো কাজ, লক্ষ্যটা স্থির করতে হবে প্রথমে। পড়াশোনার ক্ষেত্রে কোন বিষয়ে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে তা আগে থেকেই ঠিক করে নিতে হবে। এলোমেলো ভাবে পড়লে তা কাজে লাগে না, তাই লক্ষ্যটা আগে ঠিক করে নাও। সিম্পল হ্যাবিট 3, সিলেবাস ইউজ। অনেক পড়া পড়তে হবে। এক্ষেত্রে আগের থেকে ঠিক করে নিতে হবে পরের দিন কোন কোন বিষয়ে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। সারাদিনে যদি 6টি বিষয় থাকে তাহলে ইম্পর্টেন্স অনুযায়ী কোনগুলো শেষ করতেই হবে, কোনগুলো শুরু করলেই চলবে এবং কোনটা পরে হলেও চলবে, সেই ডিসিশনটা নিতে হবে তোমাকে। না হলে কম দরকারি বা যেটা পরে করলেও চলতো সেটা হয়তো আগে করে ফেলবে, অথচ জরুরি কাজটাই সময় মতো হবে না। এমন সমস্যার মুখে পড়তে হবে। সিম্পল হ্যাবিট 4, রুটিন তৈরি। ডিসিশন নেওয়ার পর রুটিন তৈরি করে নিতে হবে। আগের দিনে রাতে পরের দিনে পড়াশোনার রুটিন ঠিক করে রাখতে পারলে সব থেকে ভালো। যদি তা সম্ভব না হয় তাহলে সকালে উঠেই রুটিন তৈরি করে নিতে হবে। 6টা বিষয় থাকলে প্রায়োরিটি অনুযায়ী সময় ঠিক করে নিতে হবে। কোন বিষয় কখন পড়বে তা যেন নিজের কাছে ছবির মতো পরিষ্কার থাকে। সিম্পল হ্যাবিট 5, ভারী আগে হালকা পড়ে। রুটিন তৈরির সময় অনেকে সহজ পড়াগুলোকে আগে রাখে, শক্ত বা ভারী পড়াগুলোকে পিছনে পাঠিয়ে দেয়। এটা ঠিক নয়। প্রথমে না হলে 2-1টা সহজ চ্যাপ্টারের পরেই ভারী বা শক্ত চ্যাপ্টারগুলো নিতে হবে, কারণ সময় যত কমবে টেনশন তত বাড়বে। তাই শেষের দিকে শক্ত কাজ বা ভারী চ্যাপ্টারগুলো না রেখে সহজ চ্যাপ্টারগুলো রাখতে হবে, তাহলে কেল্লা। সিম্পল হ্যাবিট 6, নিজেকে উপহার দাও। হ্যাঁ, নিজেকে উপহার দাও। কিভাবে করবে? মনে করো কোনো একটা কাজ করার জন্য তুমি সময় ঠিক করেছিলে 1 ঘন্টা, আর সেই কাজটা তুমি করতে পারলে 40 মিনিট বা 45 মিনিট। তাহলে বাকি সময়টা নিজেকে উপহার দাও। কিভাবে? হয় একটা ভালো গান শোনো, না হলে গেম খেলো। কিন্তু যেই 1 ঘন্টা হয়ে যাবে আবার ব্যাক পড়াশোনা, তাহলে কাজের উদ্যম বাড়বে এবং উৎসাহ বাড়বে। সিম্পল হ্যাবিট 7, বাফার জোন চাই। একটানা পড়াশোনা করতে করতে একটু ব্রেকের দরকার। মনে করো তুমি 2 ঘন্টা পড়াশোনা করলে, তারপর 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক নাও, তারপর আবার পড়তে বসো। এই ছোট্ট বিরতিটা কিন্তু সময় নষ্ট নয় এবং পরবর্তী পড়ার জন্য উদ্যম আনবে এই ছোট্ট বিরতি। সিম্পল হ্যাবিট 8, ডু ইট নাও। কোনো ডেডলাইন না থাকলে আলস্য আসবে, তাই পড়া শেষ করার সময় বেঁধে দিতে হবে আগের থেকে। আর এটা না করলে কিন্তু পড়া সময় মতো শেষ হবে না। তাই পড়াশোনা হোক বা কোনো কাজ ঝুলিয়ে রাখলে বিপদ, অর্ধেক করে ফেললে রাখলে আরো বিপদ। বরং সময়ের কাজ সময় মতো করে ফেলো। সো ডু ইট নাও, এই নিয়মটা মেনে চলো। সিম্পল হ্যাবিট 9, সময় নষ্ট করো না। কোথায় কখন কিভাবে সময় নষ্ট হচ্ছে তা কিন্তু নিজেকেই খুঁজে বের করতে হবে। যারা খুব সিস্টেমেটিক তারা খুব সহজেই নিজেদের ভুলগুলো খুঁজে বের করতে পারে। যারা সিস্টেমেটিক নয় তারা একটু চেষ্টা করলেই নিজেদের ভুলগুলো খুঁজে বের করতে পারবে। যেমন ধরো, যখন পড়তে বসার কথা তখন টিভি দেখতে বসে গেলে, আর পড়তে বসে হোয়াটসঅ্যাপ করলে বা ফোন করলে বা ফেসবুক করতে করতে প্রচুর সময় নষ্ট করে দাও, বা ঘন্টার পর ঘন্টা ঘুমানো। তাই এগুলো নিয়ে একটু সংযত হলেই দেখবে অনেকটা সময় বাঁচাতে পারবে। কারণ ফেসবুক হোয়াটসঅ্যাপ করে কেরিয়ার তৈরি হবে না, কেরিয়ার তৈরি হবে পড়াশোনা করে। সিম্পল হ্যাবিট 10, ধ্যান করো। হ্যাঁ, মেডিটেশন করো। এটা সবার শেষে বললাম এই জন্য, কারণ এটা সবচেয়ে প্রয়োজনীয়। প্রতিদিন 5 মিনিট বা 10 মিনিট করে মেডিটেশন করো, তাহলে মনোসংযোগ আরও বাড়বে, মেমোরি পাওয়ার আরও বাড়বে, ফোকাস থাকতে পারবে। ধ্যান কীভাবে করবে তা যদি জানতে চাও তাহলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, দেখে নিতে পারো। বিশেষ করে মেডিটেশনের উপর সন্দীপ মাহেশ্বরীর একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো।
পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস। এবার বোনাস টিপস। পরীক্ষার আগে 8 ঘন্টা ঘুম খুবই প্রয়োজনীয়, কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের পড়াগুলো আমাদের মেমোরিতে সঠিকভাবে সংরক্ষিত হয়, আর কম ঘুম হলে মেমোরি ঠিকমতো কাজ করবে না। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো।